আমরা শুনেই থাকি ওল্ড ইজ গোল্ড। তো তেমনি আমরা ওল্ড দীঘাতে চলে গেছিলাম হোটেল নন্দনে। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমাদের রাইডের এক্সপিরিয়েন্স। এই ভিডিওতে আমরা হোটেল নন্দনের ব্যাপারে কিছু ডিটেলস শেয়ার করব। প্রথমেই আপনাদের এটা জানিয়ে দিই যে হোটেলটা কোথায় অবস্থিত। হোটেল নন্দন ওল্ড দীঘাতে অবস্থিত। আর সেই ওল্ড দীঘাতে আমাদের এই বিচটা এখান থেকে শুরু হচ্ছে, আর এখান থেকেই সব বিশ্ববাংলা পার্ক বা যেই রকম মেলা টেলা সব সাজানো হয়েছে দীঘাতে, এখান থেকেই সব শুরু হচ্ছে। তো এই গলিটা মেন রোডে যেখানে উঠছে আমরা সেদিকে এগিয়ে যাব। তো এর আগের দিন বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল দীঘাতে। তো এই হোটেলটা মাত্র 100 মিটারের থেকেও কম হবে বিচ থেকে। তো আমরা জাস্ট রাস্তায় চলে এলাম, এটা হচ্ছে মেন রোড, আর ঠিক তার উল্টো দিকেই আপনারা দেখতে পাচ্ছেন হোটেল নন্দন। তো চলে আসুন, এটা খুবই একটা বাজেট ফ্রেন্ডলি আর ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল। তো এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো আমরা চেক ইন করে। চলে আসুন। তো নমস্কার, আজকে আমরা চলে এসেছি হোটেল নন্দনে, যেটা সিচুয়েটেড হচ্ছে ওল্ড দীঘাতে। আর আগের ভিডিওতে আমরা বাইকে করে এসেছিলাম, আর আজকে আমি একটা ভিডিও বানাবো যেখানে আমরা স্টে করছি। তো আসুন, আমরা হোটেলের রুম দেখব কিছু, আর ম্যানেজারের সাথে তো কথা বলবো। তো চলুন। তো এখন আমরা প্রবেশ করে গেছি হোটেল নন্দনে। চলে আসি আমরা রিসেপশনে, কথা বলে নিই ম্যানেজার বাবুর সাথে। আসুন। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেল নন্দনের রিসেপশনে। আমাদের সঙ্গে ম্যানেজার বাবু আমাদের সাথে আছে। তো উনি আপনাদের হোটেলের ব্যাপারে কিছু তথ্য বলবেন। তো আপনার নামটা? আমার নাম অসীম ঘোষ। আচ্ছা, তো এখানে কটা রুম আছে এই হোটেলে? আমার টোটাল 25টা রুম আছে। 25টা? এটা এসি নন এসি দুটো মিলিয়ে? এসি নন এসি না, নন এসি মাত্র 7টা আছে, বাকি সব এসি রয়েছে। তো কী রেটে শুরু হচ্ছে? গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের 850 টাকা, সবই 3 বেড। আর নন এসি দোতলার সামনে নন এসি আছে আপনার 1000 টাকা। দোতলা আমাদের এসি হচ্ছে 1400 থেকে 2000 টাকা পর্যন্ত। দোতলার সাইডে ব্যালকনি ওগুলো আমার 1400 দিই। তিনতলার সামনে আছে 1500 দেওয়া হয়। তিনতলা ব্যাক সাইডে ডিলাক্স রুম 3 জনের আপনার 1800, 5 জনের আছে 2000 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা কিছু রুমের ছবি তুলতে পারি কি? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা কিছু রুম দেখবো, রুম টাইপস দেখাবো আপনাদের, কিছু ভিডিও দেখাবো রেটের সঙ্গে। তো রুমে এমনি কী কী আছে অ্যাভেলেবেল সেটা যদি আপনি একটু বলেন। রুমে আমাদের এমনি ফেসিলিটি আছে। সকালে আমরা যদি রুমে থাকেন কমপ্লিমেন্টারি বেডটি আছে 7টা থেকে 7:30টার মধ্যে। তারপর আমরা সার্ভিস দিই, ফ্রি রুম সার্ভিস দিই। রুমে যে কোনো খাবার চাইলে আপনি পেয়ে যেতে পারেন, এক্সট্রা সার্ভিস চার্জ লাগবে না। রেস্টুরেন্টে যা রেট তাই রেট, অথবা বাইরেও খেয়ে আসতে পারেন ঘুরে ঘুরে। আমরা ওয়াইফাই ফ্রি দিই, অ্যাকোয়াগার্ডের জল আছে, ঠান্ডাও আছে, নর্মালও আছে, মানে ওয়াটার কুলার রয়েছে আর কি। প্রত্যেক রুমে গিজার রাখা আছে, গ্রাউন্ড ফ্লোর ছাড়া দোতলা তিনতলা সব রুমই আমাদের গিজার রাখা আছে। ওকে, টিভি তো আছেই, মানে এলইডি টিভি তো আছেই। ওকে ওকে, থ্যাংক ইউ। আর এমনি স্টোরেজ, কাবার্ড, টেবিল? হ্যাঁ, টি টেবিল আছে এমনি। ঠিক আছে, ঠিক আছে। আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, আপনার সেখানে গিয়েও খেতে পারেন। অথবা অনেকে মনে করেন যে না, আমরা রুমে বসেই খাবো, আমরা রুমে টেবিলে সাজিয়ে দিই, আবার খাওয়া হয়ে গেলে আমাদের রুম বয় গিয়ে আবার সেগুলো পরিষ্কার করে নিয়ে চলে আসে। বেশ বেশ। তো এমনি চেক ইনের সময় কী কী ডকুমেন্টস আপনারা নিয়ে থাকেন? আমাদের যে কোনো আই কার্ড, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, অথবা ইন্ডিয়ান পাসপোর্ট হতে পারে। আমাদের নাম্বারটা মেন লাগবে সবাই। বাচ্চাগুলো না হলেও চলবে, কিন্তু বড়দের আমাদের সবাইরই লাগবে। বেশ বেশ, ঠিক আছে। শুধু আমাদের নয়, এটা প্রশাসন থেকেই আমাদের অর্ডার দেওয়া আছে, আমরা সেই হিসাবেই নিই। সেগুলোকে একদম ফলো করতে হবে। আসুন আমরা দেখে নিই চেক ইন আর চেক আউট টাইমটা। এখানটায় আমরা দেখতে পাচ্ছি চেক আউট টাইম আমাদের সকাল 10টা, চেক ইন 11টা রাখা হয়। 11টা থেকে রাত্রি 10টার মধ্যে যখন চেক ইন করতে পারেন, কিন্তু চেক আউট হচ্ছে পরের দিন সকাল 10টা। বেশ বেশ। তো এটা আমরা বেসিক কিছু ডিটেলস জানতে পারলাম। এবার আমরা চলে যাব রুমে, আর রুমের কিছু আপনাদের ভিডিওস আর ছবি দেখাবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছিলাম, আমরাও বাইকে করে এসেছিলাম, আমরা 2 বন্ধু, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফ্যামিলির সাথেই এসেছিলাম। তো এই হোটেলটা আমি শুনেছি যে খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি, আর মানে মোস্টলি ফ্যামিলিরাই এই হোটেলটা প্রেফার করে। আমরা শুধু ফ্যামিলি ছাড়া দিই না, আমরা ব্যাচেলারদের দিই না, কারণ ব্যাচেলাররা নানা রকম ডিস্টার্ব করে। আমাদের সেই অভিজ্ঞতাটা খুবই খারাপ, যার ফলে আমরা শুধু ফ্যামিলি দিই। এখানে শুধু মহিলারাও থাকতে পারেন, একেবারে ঘর হোমের মতোই আপনি থাকার মতো নিজেকে মনে করতে পারেন। যে ফেসিলিটিগুলো সুবিধা আছে,
শুধু ফ্যামিলি আমরা দিই, কোনো ব্যাচেলারের ডিস্টার্ব আপনারা পাবেন না। ওকে ওকে। তো এই আপনি শুনে নিলেন, রেটটাও আমাদের ফিক্সড থাকে, যার ফলে হ্যাঁ। এই যে ভয় পায় প্রচুর ভিড় হলে অনেকে প্রচুর বাড়িয়ে করে তা না, আমাদের রেট টাঙানোও আছে। একদম। আমরা তারিফ কার্ডও বাজারে ছেড়ে রেখেছি, তারিফ কার্ডও বাজারে রেখেছি। তো এখন আমরা ওকে। তো মানে আমরা একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, এই হোটেলটা অন্য হোটেলের থেকে আলাদা, সেটা হচ্ছে পিক সিজনে অনেক হোটেল অনেক বেশি রেট বাড়িয়ে দেয়, আর এই হোটেলে একটা স্ট্যান্ডার্ড রেটের ওপরে বাড়ে না, যেটা আমার খুবই ভালো লাগলো। কারণ এই জন্যই আমার মনে হয় আপনারা অনেক রিপিট কাস্টমার পান। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমামই মোটামুটি পুরনো কাস্টমারই আমাদের আসে। নতুন কাস্টমার মানে বিশেষ করে সিজনে নতুন কাস্টমাররা আমাদের রুমই পায় না, সব পুরনো কাস্টমার অনেক আগে থেকেই 2 মাস 3 মাস আগে থেকেই বুক করে নেয়। এটা জেনে খুবই ভালো লাগলো। তো মানে একবার আমার মনে হয় একটা কাস্টমার একবার কমফোর্টেবল যদি হয়ে যায় আর একটা বিশ্বাস করতে পারে যে এরা একই প্রাইস দেবে, সেটা যে কোনো সময় আমি আসি না কেন, সেটা আরও একটা বেশি বিশ্বাস জাগাতে পারে। তো এটা খুবই ভালো লাগলো আপনাদের এই মানে ক্রাইটেরিয়াটা যেটা করেছেন সেটা জেনে খুবই ভালো লাগলো। আমরা আরও অন্যান্য কথা বলবো, তার আগে কিছু রুমস দেখে নিই, চলো। তো এখন আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আমাদের সবকটা নন এসি রুম আছে আপাতত। এবার নন এসি রুম শুরু হচ্ছে 850 টাকা। এই রুমটা দেখে নিন, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে একটা নন এসি রুম, যেটার দাম হচ্ছে 850 টাকা। বেড সাইজ এরকম পেয়ে যাচ্ছেন, এখানে টেবিল আর চেয়ার পেয়ে যাচ্ছেন, এখানে একটা ছোটোখাটো স্টোরেজ রুম টাইপের পেয়ে যাচ্ছেন, এখানে বেসিন আছে, আর এটা হচ্ছে আপনার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা এটা। তো এটা আমরা আরেকটা গ্রাউন্ড ফ্লোরের রুম চেক আউট তো করি। এবার আমরা এটা বাইরে তো চলে দেখতে যাচ্ছি। পাচ্ছেন আপনারা, বেড Next সাইজ room এ। সেম আছে, এখানে একটা টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে, তো অল আউটও প্রোভাইড করা হয়। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। মানে যদি কোনো কারণে পাওয়ার কাট হয়, লোডশেডিং হয়, তাহলে এরা জেনারেটর চালিয়ে দেয়। তো রুম টাইপ বেসিক্যালি সবকটাই একই আছে। তো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশরুমও সেম। তো গ্রাউন্ড ফ্লোরের রুম টাইপগুলো এরকম। তো এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ফ্লোরে। তো এখন আমি জাস্ট একটা বেসিক এসি রুমের ভিউ দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, এটা আমরা ফার্স্ট ফ্লোরের ব্যাক সাইডে পড়ছে। তো আপনারা চলে আসুন। এটা হচ্ছে একটা এসি রুম, এটা রেট আছে 1400 টাকা। যেরকম আমি বলেছিলাম, ফার্স্ট ফ্লোরে শুধু সামনের দুটো রুম নন এসি আছে, 1000 টাকা রেট, আর পেছনের সব কটা রুম এসি আছে, ইকুইপড আছে, যেটা 1400 টাকা রেট আছে, 1400। এবার এই রুমে এসি থাকছে, টিভি থাকছে, বেসিক্যালি এমনি ওয়াইফাই তো দেওয়াই হয়, আর তাছাড়া এখানে একটা বেসিন আছে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, একটা স্ট্যান্ডার্ড ওয়াশরুম এখানে প্রোভাইড করা হচ্ছে, আর গিজারও এখন আমাদের সবকটা রুমেই করে দেওয়া হয়েছে, তাই ওটা নিয়েও আপনাদের কোনো প্রবলেম হবে না। আর এখানে একটা সাইড ব্যালকনি মতন আছে, আপনারা এখানে স্টোর রুম পেয়ে যাচ্ছেন, ছোটোখাটো আপনাদের জিনিসপত্র রাখার এখানেও স্টোর আছে। ঠিক আছে, দুটো স্টোর আছে, এখানে একটা ড্রেসিং টেবিল টাইপ করা আছে। এবার আমরা সোজা আসি, এখানে একটা ছোটো ব্যালকনি মতন আছে, সাইড ব্যালকনি, যেটা আমি খুলে একটু দেখাচ্ছি। এটা সাইড ব্যালকনি পড়ছে একটা। তো এবার এটা বন্ধ করছি আমি। আর এখানে একটা জানলা আছে। তো এটাই আর কি, আমরা একটা ফার্স্ট ফ্লোর ব্যাক সাইড এসি রুম ট্যুর দিলাম। এবার প্রত্যেকটা রুম আলাদা আলাদাভাবে সাজানো আছে, রুম টাইপস বেসিক্যালি আপনাকে জানালাম। বাকি রুমগুলোর ভিডিও করতে পারিনি কারণ পুরোভাবে বুকড ছিল। তো ওকে, চলে যাই। তো আমরা এখন সেকেন্ড ফ্লোর ফ্রন্ট ফেসিং রুমে চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের দুটো ফ্রন্ট ফেসিং রুম আছে সেকেন্ড ফ্লোরে, আর দুটো ফ্রন্ট ফেসিং আছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেরগুলো আমি অ্যাড করব, প্রথমে আমি সেকেন্ড ফ্লোরের রুমগুলো দেখাই। তো এইটা আমাদের একটা সেকেন্ড ফ্লোর ফ্রন্ট ফেসিং রুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় খাট আছে, আর এখানে একটা সিঙ্গেল খাট আছে। এখানে এসি আছে, আর এসি খুবই দরকারি এই রুমটায়, কারণ ওপরেই ছাদ আছে, তো এসিটা খুবই হেল্পফুল। আর এই পাখা দেওয়া আছে, টিভি পেয়ে যাচ্ছেন, এখানে স্টোরেজের জন্য একটা কভার টাইপ দেওয়া আছে। আর এখানে আমাদের ওয়াশরুমটাও একবার আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। গিজারও এই রুমে অ্যাভেলেবেল আছে, আর এখানে টেবিল দেওয়া আছে, বেসিন আছে। এবার আমরা এই রুমের যেই সিগনিফিকেন্স, সেটা হচ্ছে ব্যালকনি, কারণ ফ্রন্ট ফেসিং ব্যালকনি, সেটা আমরা একটু দেখিয়ে দিই। এটা আমরা এখন
খুলছি ব্যালকনির রুমটা। তো এখান থেকেই আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। এবার এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর ফ্রন্ট ফেসিংয়ের ব্যালকনি। ঠিক বাইরে আপনি হয়তো সমুদ্রটা দেখতে পাবেন এখানে। আর এই ব্যালকনিটা বেশ ভালো সাইজেরই আছে, অনেকেই এখানে বসে অনেকটা সময় কেটে যায়। তো আমরা ব্যালকনিটা দেখিয়ে দিলাম। এবার আমরা ঠিক পাশের রুমটা দেখব সেটা কীরকম টাইপের আছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওকে, লেটস গো। ব্যালকনিটা বন্ধ করে দিই 1 সেকেন্ড। ওকে, এটার রেট হচ্ছে 1500 টাকা এসি। আর ঠিক পাশেরটারও একই রেট আছে, তো ওটাও আমরা দেখাবো। এখন আমরা দাঁড়িয়ে আছি করিডোরে সেকেন্ড ফ্লোরে। আর আমরা ঠিক এই রুমটায় গেছিলাম, যেটা আমি দেখালাম 2টো বেড ছিল। আর ঠিক এই রুমটায় আমি চলে যাচ্ছি, যেটা পাশের রুমটা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর ফ্রন্ট ব্যালকনির রুম। এবার এখানেও আপনি দেখতে পাচ্ছেন বেডটা কিন্তু একই আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটাই বড় বেড আছে। ওটাতে সেম বেডটাকেই 2 ভাগে ভাগ করা আছে, তাই জন্য ওটাকে আলাদা লাগছে, কিন্তু এখানে জোড়া আছে। এই রুমের স্পেসটাও দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজেরই আছে। এখানে ভালো ডেকোরেশন করা আছে। ওখানে আপনি ড্রেসিং টেবিল পেয়ে যাবেন, আর ওখানে কাবার্ড টাইপের আছে যেখানে আপনি স্টোর রুমের মতনও পেয়ে যাবেন। এই রুমের ওয়াশরুমটা আমরা দেখে নিই। তো এখানেও সিমিলার ওয়াশরুম আপনি এটা পেয়ে যাচ্ছেন, বেসিন আর ওয়াশরুম সিমিলার ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। এখানেও গিজার অ্যাভেলেবেল আছে। ওকে, তো এবার আমরা যেটা আমরা দেখতে এসেছি সেটা হচ্ছে ব্যালকনিটা। তো এই ব্যালকনি থেকেও আমরা একটা সিমিলার ভিউ পেয়ে যাচ্ছি, রাস্তার আর একটু বিচও দেখা যাচ্ছে। চলে এলাম ব্যালকনিতে। তো এবার আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে ফার্স্ট ফ্লোরেও আমাদের ঠিক একই ব্যালকনি আর একই রুম টাইপ আছে, শুধু ওগুলো রেট হচ্ছে 1000 টাকা, কারণ ওগুলো নন এসি। আর যেহেতু সেকেন্ড ফ্লোরে এসি, তাই এটার রেট হচ্ছে 1500 টাকা। তো এখন আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, মানে 3 তলায়। এখন আমাদের কিছু নতুন ডিলাক্স রুম হয়েছে, সেগুলোই আমরা দেখাতে চলে এসেছি। তো চলে আসুন। আমাদের ডিলাক্স রুমগুলো ঠিক এরকম সাজানো হয়েছে। এগুলো এসি ডিলাক্স পেয়ে যাবেন। খুব সুন্দরভাবে পর্দা টাঙানো আছে, ভালো ডেকোরেশন করা আছে। এখানে ব্যালকনি পাচ্ছেন, টিভি পাচ্ছেন, ওয়াইফাই তো আছেই যেরকম বলেছি। আর এখানে আমরা যদি দেখি, এখানে ওয়াশরুমটাও একবার দেখে নিই। এরকম এরকম আপনারা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। আর বেসিন আছে, হ্যাঁ বেসিন আছে। প্রত্যেক রুমেই গিজার প্রোভাইড করা হয়েছে। তো বেসিক্যালি যা যা অ্যামিনিটিস দরকার একটা রুমে, সবই আপনি পেয়ে যাচ্ছেন এই রুমগুলোতে। তো এখানে কাপড় জামা টাঙানোর জায়গা আছে, আর এখানে এসি আছে, আর এখানে টেবিল পাতা আছে, চেয়ার আছে, আর একটা ড্রেসিং টেবিল আছে। তো এইটার রেট হচ্ছে 1800 টাকা এসি। আর এখানে 3 থেকে 4 জনভাবে থাকতে পারেন আপনি। এবার 3 জনের বেড আছে আর কি এটা। এবার আমরা চলে যাব আরেকটা ডিলাক্স রুমে, যেটায় 2টো বেড প্রোভাইড করা হয়। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে। তো এখন আমরা যেখানে সেকেন্ড ক্যাটাগরির রুমটা বললাম ডিলাক্স রুম, সেকেন্ড ফ্লোরে মানে 3 তলায় ব্যাক সাইডে আমরা ডিলাক্স রুমে চলে এসেছি। এখানে আমাদের যেরকম বললাম, এখানে অনেকজন থাকার ব্যবস্থা আছে। টোটাল 5 জন থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনি একটা কিং সাইজ বেড পেয়ে যাচ্ছেন, এখানে একটা কুইন সাইজ বেড পেয়ে যাচ্ছেন। টোটাল এখানে 5 জন আরামসে থাকা যাবে। আবার এখানে মাঝখানে আপনি টেবিল পেয়ে যাচ্ছেন, টেবিলে চেয়ার আছে, এখানে ব্যাক সাইডে টিভি আছে, এসি আছে। আর ওটা ব্যালকনিটা আগের রুমে দেখাতে ভুলে গেছি, কিন্তু এটার দেখে দিচ্ছি। আগেরটাতেও আমরা গিয়ে দেখাতে পারি। এখানে একটা বড় সাইজের আপনি ব্যালকনি পেয়ে যাচ্ছেন, এরকম ব্যালকনি যেটা থেকে আমাদের অলমোস্ট সি দেখা যাচ্ছে। এই যে সি দেখা যাচ্ছে। তো এই ব্যালকনি থেকে আমরা একটু সমুদ্র দেখতে পাই। তো এইটা হচ্ছে সমুদ্র আমরা এখন দেখতে পাচ্ছি। তো এইটা হলো এই 5 বেডের রুমের ব্যালকনি। এইটা হচ্ছে আমাদের রুমের টাইপস। এবার সব ব্যালকনি থেকে হয়তো একই ভিউ পাবেন না আপনারা, কিন্তু এরকম হচ্ছে ব্যালকনির ভিউটা পাবেন। সাইড ব্যালকনি হচ্ছে। আর যেটা আপনার প্রশ্ন যে এই রুমটার রেট কত, এটার রেট হচ্ছে এসি 2000 টাকা, যেখানে 5 জন থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ, একটা জিনিস ভুলেই গেছি আমি, যেখানে ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদের। তো এইটা হচ্ছে ওয়াশরুম। এখানে একটা আপনারা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, গিজার অ্যাভেলেবেল আছে প্রত্যেক বাথরুমে। এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছেন ভেতরেও। আর এবার আমরা প্রিভিয়াস রুমটায় চলে যাই,
যাতে এটা জাস্ট একটা রুমের টাইপস। এবার আপনাকে ব্যালকনিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি অন্যান্য রুমসে গিয়েও, কিন্তু এইটা হচ্ছে আমাদের রুম টাইপ। দু রকমের রুম টাইপস আছে ডিলাক্স। একটা হচ্ছে যেখানে 5 জন থাকার ব্যবস্থা আছে, আর একটা হচ্ছে যেটা 3 জনের। তো 5 জনের রেটটা বললাম 2000 টাকা, 3 জনেরটা 1800 টাকা। এবার আমরা চলে যাচ্ছি অন্য রুমে। তো এইটাও আরেকটা আমরা ডিলাক্স রুমে চলে এলাম, 3 বেডের ডিলাক্স রুম। এটাও 1800 টাকা রেট, এসি আছে। তো এটারও আমরা ভাবলাম আরেকটা রুম টাইপ দেখিয়ে দিই। তো এরকম সাজানো থাকবে, এরকম ডেকোরেশনস আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেড সাইজ, আর ঠিক ওপর দিকে আমরা দেখতে পাচ্ছি টিভি আছে, এসি আছে, আর এটারও ব্যালকনি আছে। এটার রেট হচ্ছে 1800 টাকা, জিএসটি ইনক্লুডেড। আর এখানে আমরা চেয়ার টেবিল আর ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি একটা। আর এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতেও একটু চলে যাচ্ছি। তো ব্যালকনির ভিউটা আপনারা এরকম পাবে, সাইড ব্যালকনি হবে। এবার আমরা আবার ঘরে প্রবেশ করলাম। তো এবার আমি চলে যাব ওয়াশরুমের দিকে, ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকম সিমিলার ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। তো ডিলাক্স রুমে আমাদের মোটামুটি ওয়াশরুমগুলো সিমিলার আছে, রুম টাইপসও সেম আছে, তাই আমি আর বেশি ভিডিওস করলাম না। এবার চলে যাব অন্যান্য যে রুমসগুলো বাকি আছে কভার করা, তো ওখানে দেখা হচ্ছে। তো নমস্কার, আমরা হোটেল নন্দনে আরও একবার চলে এসেছি। তো আগের ভিডিওতে আমরা ম্যানেজার বাবুর সাথে কিছু ডিটেলস জানতে পারলাম যে হোটেলের ব্যাপারে। এবার ওয়ান অফ দ্য ওনার্স আমাদের সঙ্গে উপস্থিত আছেন। তো ওনার থেকে কিছু আমি বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করব, যেটার উত্তর আমি ওনার থেকেই পাবো। তো চলে আসুন। নমস্কার, আপনাকে কিছু বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করব, যেটা এই হোটেলে আমার খুব ভালো লেগেছে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, আপনারা রেটটা ফিক্সড রাখছেন, তো এটার পেছনে কোনো স্পেসিফিক কোনো কারণ আছে নাকি এটা বরাবরই ছিল এরকম? আমরা প্রথম দিন থেকেই একটা জিনিস ঠিক করে রেখেছিলাম যে রেট আমরা বাড়াবো না, সে যত পিক সিজন আসুক। এখানে দেখা যায় যে অনেক হোটেলই অনেকটাই টাকা বাড়িয়ে দেয়, যেটা ট্যুরিস্টদের পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। আমরা প্রথম দিন থেকেই আচ্ছা, কোনো রকম রেট, এটা আমার প্রশ্ন আছে যে অনেক হোটেল তো 3-4 হাজার টাকা এক্সট্রা করে দিচ্ছে পিক সিজনে, তো ওদের প্রফিট অনেক বেড়ে যাচ্ছে। তো আপনারা কি সেটা মনে করেন না যে ওই টাইমে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে বেশ অনেকটা বেশি প্রফিট হয়ে যাবে? আমরা সেটা করি না, কারণ আমরা চেষ্টা করি যাতে কাস্টমাররা আমাদের এখানে বারবার আসে। সেই জন্য আমরা মোটামুটি ঠিক করে রেখেছি যে ওইটা আমরা কখনোই বাড়াবো না। আর সময় বিশেষে আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে থাকি, সেটা ম্যানেজারই দিয়ে থাকে স্পটে। তাছাড়া আমরা এটা কখনোই 1 পয়সাও বাড়াই না, সে যত বড় পিক সিজন হোক না কেন। আচ্ছা, তো আপনারা শুনে নিলেন যে যতই পিক সিজন হোক না কেন এই হোটেলের রেট কিন্তু ফিক্স থাকে, উল্টে অফ সিজনে ডিসকাউন্ট দেওয়া হয়। তো খুবই ভালো। তো আজকে খুব দীঘাতে খুবই একটু ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও খুবই ঠান্ডা আছে। তো তো আপনারা এটা জেনে গেলেন যে যতই পিক সিজন হোক না কেন এটা বাড়ে না। ম্যানেজার বাবুর সাথে কথা বললাম, উনি বললেন যে ম্যাক্সিমাম 90% কাস্টমার রিপিট কাস্টমার। তো সেটাও জেনে খুবই ভালো লাগলো। আর আরেকটা খুবই ভালো লাগছে, স্টাফেদের ব্যবহার খুবই ভালো। সেটা নিয়ে আপনি কিছু বলতে চান? মানে আপনাদেরও কি এই ফিডব্যাকটা আপনি পান কি? আমাদের স্টাফ হচ্ছে সব থেকে বড় সম্পদ। প্রথম দিন থেকেই বলতে পারেন সব স্টাফরাই রয়েছে, এবং এখন আস্তে আস্তে তাদের নেক্সট জেনারেশনও যোগ দিচ্ছে। আর স্টাফরা বলতে পারেন আমাদের হোটেলটাকে যে এত ভালো পজিশনে গেছে, তার জন্য পুরো তারাই দায়িত্বটা নিতে পারে। তাছাড়া যে কোনো হোটেলেরই এই স্টাফের ওপরেই পুরো হোটেলটা নির্ভর করে। হ্যাঁ, এবং আমরা প্রচুর ওই স্টাফের ওপর নির্ভর করি, প্রচুর রিপিট কাস্টমার পাই, যেটা আমাদের একটা বিরাট সম্পদ। তো থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা দেখে নিলেন, এটাই একটু ইন্টারভিউ, ছোটোখাটো ইন্টারভিউ একটা নিলাম। তো উনিও বলছেন যে পুরো ক্রেডিটটাই স্টাফেদেরই দিতে চাইছেন, আর এটা শুনেও খুবই ভালো লাগলো। আর আমিও বেশ কিছু কাস্টমারদের সাথে কথা বললাম, ওনারাও বললেন যে
স্টাফেদের ব্যবহারটা খুবই ভালো আর একটা ঘরোয়া পরিবেশ ফিল করা যায়। তো এটাই আজকের ভিডিও এই অবধি থাকবে। আপনারা বুকিংয়ের জন্য এই নাম্বারটায় কল করবেন, আর এই নাম্বারে কল করেই আপনি বুকিংয়ের সব ডিটেলস পেয়ে যাবেন। তো আজকে অবধি এটাই রাখছি, দেখা হবে, বাই। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। একটু অন্যরকম চেষ্টা করলাম। হোটেলের ম্যানেজারের সাথে তো কথা বললামই, এবং তারও সঙ্গে এক ওনারের থেকেও অনেক কিছু শিখতে পারলাম। হোটেলের লোকেশন কিন্তু যেমন বললাম ঠিক ওল্ড দীঘার মেন স্টপেজের সামনে, আর খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল। লোকেশন আর বাজেটের দিক থেকেও খুবই ভালো লাগলো। স্টাফেরাও খুবই ফ্রেন্ডলি। যে কোনো রকম ডিটেলস বা হোটেল বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করবেন। আবার দেখা হবে।